আমার এরকম নেশার মতো লাগছে কেন? বন্ধ করো এসব তামাশা, তাকিয়ে থেকো না। আজ তোমার কোনো কথা শুনবো না। খুব যে তাকিয়ে দেখছো, তাকিয়ে থেকো না। আজ তোমার কোনো কথা শুনবো না। কি জানি মায়ের আজ কি হয়েছিল। ওনার জায়গায় যদি ভুলবশত আমি হতাম, তাহলে আজ আমার এই বাড়িতে শেষ দিন হতো। এরকম মাথাটা ঘুরছে কেন আমার? নিহার বাবু, লাইট অফ করে দেব? কেন? রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ুন। আমার এখনো কিছু কাজ আছে, তুমি ঘুমিয়ে পড়ো। কাজ? টাইম দেখুন নিহার বাবু, এখন কি কাজ? সকালবেলা ফ্রেশ মনে কাজ করে নেবেন, আমি আপনাকে ডেকে দেব। না, আমার এক্ষুনি কাজ করতে হবে। কি হলো, আপনি ঠিক আছেন তো? ছাড়া, আজকে ঘুমিয়ে পড়ি। লাইট অন থাকবে। নিহার বাবু, লাইটটা অফ থাক। না, অন থাকবে। অফ থাক। এমনিতেও লাইট অন থাকলে তো আপনার ঘুম আসে না। তোমারও তো অন্ধকারে ভয় করে, তাই না? নিহার বাবু, আমি ঠিক আছি, আপনি প্লিজ লাইটটা অফ করে দিন। না, অন থাকবে। অফ থাকবে। অন থাকবে। অফ থাকবে। অন থাকবে। স্টপ! ব্যাস ব্যাস, দেখো, আমি আই মাস্ক লাগিয়ে নেব, আমার কোনো সমস্যা নেই, কিন্তু প্লিজ লাইটটা অন রেখো, যাতে তুমি ভালো করে ঘুমোতে পারো। ওকে। গুড নাইট। মা, প্লিজ আমায় ক্ষমা করে দাও, আমার খুব ভুল হয়ে গেছে মা। ভুল নয়, সব শেষ করে দিতে যাচ্ছিলে তুমি কাল। নিজেকে বাপের বাড়ি আর আমাকে বৃদ্ধাশ্রম পাঠানোর পুরো ব্যবস্থা করেছিলে। কিভাবে যে সামলেছি সেটা আমিই জানি। মা, থ্যাংক ইউ সো মাচ মা। তুমি বসো, বসো না প্লিজ, বসো আরাম করে। থ্যাংক ইউ সো মাচ মা আমায় বাঁচানোর জন্য। কিন্তু আজকে তোমার আর আমার হিসেব মিলে গেল। মানে দেখো, আগেরবার তুমি সত্যি বলতে যাচ্ছিলে, আমি তোমায় বাঁচিয়েছিলাম না? এবার আমি সত্যি বলতে যাচ্ছিলাম, তুমি বাঁচিয়ে নিয়েছো। আমাদের তো হিসেব মিটে গেছে বৌমা, কিন্তু নরেশের কি? কাল তুমি সবার সামনে ওর ওপর এমন ভাবে চিৎকার করেছো যেন ও তোমার স্বামী নয়, চাকর। হে ভগবান, এবার ওনার সামনে যাবো কি করে? কাল রাতে যা হয়েছে তার জন্য আই এম সরি, প্লিজ ক্ষমা করে দাও। কি জানি কি করে হলো সব কিছু, বুঝতেই পারছি না আমি। কিছু ছিল ওই জুসটার মধ্যে, কত আজে বাজে কথা বলেছি তোমাকে। আজ অবধি তোমার সামনে চোখ তুলে কথা বলিনি কখনো, আর কাল এত উল্টো পাল্টা কথা। খুবই লজ্জিত আমি।
প্লিজ আমায় ক্ষমা করে দাও। চুপ করো তুমি। এত বড় নাটক করার পর এখন লজ্জিত? পুরো পরিবারটাকে সমাজের সামনে তুমিই তো লজ্জিত করেছো, এমনকি বেআই মশাইদের সামনে তুমি একই কাণ্ড করলে। আমি তো কারোর দিকে তাকাতে পারছি না। আমি জেনে শুনে কিছুই করিনি গো, যা যা হয়েছে সব অজান্তেই করে ফেলেছি। আমায় বিশ্বাস করো, আমি জানি না এইসব কি করে হয়ে গেল। যদি রুচিতার মতো তুমিও বুঝতে না পারো এই ভুলটা কি করে করলে তুমি, তবে তুমি নিজে গিয়েও চেক আপ করাও। এই বাড়িতে নিয়ম সবার জন্য সমান। যদি এই পরিবারের মুখে কালি মাখানোর অধিকার বৌমার না থাকে, তবে শাশুড়িরও নেই। এইবার তোমাকে আমি ক্ষমা করলাম, কিন্তু ভবিষ্যতে তুমি যদি এরকম ভুল করো, তবে আমি রুচিতার মতো তোমাকেও তোমার বাপের বাড়ি পাঠিয়ে দেব। একটু ভেবে দেখো, দুজন বৌমার সামনে শাশুড়ির সঙ্গে এরকম হলে কি করে মুখ দেখাবে তুমি? যা যা হয়েছে সব রুচিতার জন্যই হয়েছে, এর মূল্য তোকে দিতেই হবে। কিন্তু আপাতত ওনাকে মানানোর জন্য ওনার পছন্দের খাবার বানিয়ে নি। মা, এই পাঁচনটা খেয়ে নিন। নিহার বাবুরও মাথা যন্ত্রণা করছিল, ওনার এটা খেয়ে ভালো লাগছে, আপনারও ভালো লাগবে। নিহারও ওই কোল্ড ড্রিঙ্কটাই খেয়েছিল নাকি? আসলে মা, আই এম ভেরি সরি। কাল রাতে কে জানে তোমার বাবা মার সামনে কি না জানি বলে ফেলেছি। এমন মাথায় তুলে রেখেছো তুমি এই মেয়েটাকে, ওরকম তো কেউ নিজের মেয়েকেও তোলে না। কেউ হয়তো আমার কোল্ড ড্রিঙ্কে কিছু মিশিয়ে দিয়েছিল, তাই জন্যই এমন হলো। না হলে জেনে শুনি আমি তেমন কিচ্ছু করিনি। বৌদি, আমি জেনে বুঝে কিচ্ছু করিনি আর না কখনো করতে পারবো। আই এম সো সরি, আমি জেনে বুঝে করিনি। মা, ভুল না করে যদি ভুল হয়ে যায় আর আঙুল উঠতে থাকে, তখন কেমন লাগে আমি সেটা খুব ভালোভাবে জানি। তাই আপনার সরি বলার কোনো প্রয়োজন নেই। আর সত্যি কথা বলতে মা, আমার মনে হয় আমার করা ভুলগুলো আমি ইচ্ছে করে করিনি, বরং কেউ বুঝে শুনে করেছে এগুলো। আপনার সাথে কালকে যেটা হয়েছে না মা, আমার সাথে প্রতিদিন এটা হচ্ছে। ভুল হচ্ছিল, কিন্তু কিভাবে বুঝতে পারছিলাম না। আমার মনে হয় কোল্ড ড্রিঙ্ক, ওটা আমার জন্যই ছিল মা, আপনি ভুল করে খেয়ে নিয়েছেন। আরে না না মা, তুমি না জানি কি ভাবছো, তেমন কিচ্ছু না। আপনি ভাবুন না মা, প্রথমে আমার গায়ের ওই চুলকানি, তারপর ওই ব্লাস্ট, সাপ, ভূত সবকিছু আমার সাথেই হচ্ছে। দেখো মা, তুমি না একটু বেশি ভাবছো, তেমন কিচ্ছু না। দেখো না, যবে থেকে তুমি সতর্ক রয়েছো, তেমন কিছু হয়েছে নাকি? সেদিন থেকে কত চেঞ্জ হয়েছে, তুমি কত কম ভুল করছো, তাই না? ঠিক কি না বলো তাহলে? আর ওই কোল্ড ড্রিঙ্কের কথা, নিশ্চয়ই কোনো স্টাফের বোকামো হবে। হ্যাঁ, হতে পারে মা। এবার তুমি যাও, আমি জল খাবার বানাচ্ছি। আমি আপনার হেল্প করে দিচ্ছি। আরে না না, আমি বানিয়ে নেব, তুমি গিয়ে অন্য কোনো কাজ করো, যাও। আপনি পাঁচনটা খেয়ে নিন। থ্যাংক ইউ মা, এইটার জন্য।
বৌমা, আমি সবকিছু শুনেছি। রুচিতা কি সন্দেহ করছে? হ্যাঁ মা, আর খুব শিগগিরই এই সন্দেহ বিশ্বাসে বদলে যাবে। এই ঘটনা ঘটার আগে ওর সন্দেহের তীর আমাদের অন্যদিকে ঘোরাতে হবে। কোথায় গেল এই মেয়েটা? কি করছো তুমি? নিহারবাবু, কম্বল ধুচ্ছি, শীতকাল আসছে না, আর এই ভারী ভারী কম্বলগুলো মেশিনে ধোয়াই যায় না। আর আপনি জানেন, বাড়িতে আমি আর মা মিলে এভাবে তাড়াতাড়ি সব কম্বল ধুয়ে দিতাম। কিন্তু আমাদের এখানে কম্বল ড্রাই ক্লিন করা হয়। ড্রাই ক্লিনে ফালতু পয়সা নষ্ট হয়। এনিওয়েজ, কাল যে ফরেন ক্লায়েন্ট এসেছিল ওদের সঙ্গে আজকে ভিডিও কনফারেন্স আছে, আর ওরা চায় যে তুমিও আমাদের সঙ্গে মিটিংয়ে থাকো। কিন্তু আমি কি করব ওখানে? আরে ওরা মেয়েদের পয়েন্ট অফ ভিউ চায়, তো তুমি সেটাই দিও, ব্যাস। চলো। কিন্তু নিহারবাবু, আমি এখনো তৈরি হইনি, আর এই কম্বলও ধোয়া হয়নি। আপনি প্লিজ ওনাদের না করে দিন না, আমি যেতে পারবো না। আর দেখছোটা কি? তুমিই তো বলেছিলে যে তুমি আর তোমার মা খুব তাড়াতাড়ি জামা কাপড় কেচে ফেলতে, তা আমি তোমার হেল্প করছি। জানো, বৃষ্টির সময় আমি আর দাদা এভাবেই ছপ ছপ করে খেলা করতাম। কি কি দেখছোটা কি? আপনি প্রথমবার নিজের সম্বন্ধে আমাকে কিছু বলছেন। চলো, তৈরি হয়ে নাও, এগুলো দীপক মেলে দেবে। আরে বাহ, নতুন জুতো, খুব সুন্দর। থ্যাংক ইউ মা, অনলাইন নিয়েছিলাম। ও নো, অনলাইনে শপিং করার এটাই প্রবলেম, হয় কোয়ালিটি খারাপ হয়, না হলে সাইজ ছোট হয়। এবার এটাকে রিটার্নই করতে হবে। এবার এটাকে রিটার্ন করে শোরুম থেকেই গিয়ে নেব। দেখুন, ঋতু, হ্যাঁ মা, এত সুন্দর জুতো রিটার্ন করবে কেন? তাহলে আর কি করবো মা, এগুলো ছোট তো, কে পরবে? রুচিতাকে দিয়ে দেবো, ওর পায়ের সাইজ তো তোমার পায়ের থেকে ছোট। না মা, ওকে যদি দিই তো ওর খারাপ লাগবে, আমি রিটার্নই করে দিচ্ছি। খারাপ কেন লাগবে? তুমি ওর বড় যা, তুমি যদি সম্পর্কটা ভালো করতে চাও তাহলে ও পিছু হটবে না। তোমরা দুজনেই বাড়ির বৌমা, কতদিন এইভাবে থাকবে তোমরা? ঠাকুমা হয়তো ঠিকই বলছেন, সেদিন রেগে গিয়ে রুচিতাকে একটু বেশিই বলে দিয়েছিলাম।
ঠিক আছে মা, কিন্তু আমি ওর কাছে যাব না। আমি দীপককে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। না, দীপক তো বাইরে গেছে একটু কাজে। এক কাজ করো, আমাকে দিয়ে দাও, আমি দিয়ে দেবো রুচিতাকে তোমার হয়ে। ঠিক আছে, আপনি যেমন বলবেন। কার জিনিসে লেখা থাকে কার নাম? কিভাবে খেলা ঘোরাতে হয় সেটা তুমি জানো। কম্বল এত তাড়াতাড়ি ধুয়েছি যে পায়ের অবস্থাই খারাপ হয়ে গেছে। আর দেখো, মা, তোমার পায়ে আরাম দেওয়ার জন্য ঋতু কি পাঠিয়েছে তোমার জন্য? বৌদি আমার জন্য কিছু পাঠিয়েছে? হ্যাঁ, ও তো তোমার জন্য এই দেখো না, এই জুতোটা পাঠিয়েছে। সত্যি মা? তা নয় তো কি, আমি মিথ্যে বলবো নাকি? অনেক বাছাই করে তোমার জন্য এটা পছন্দ করেছে, ভালো করে চেক করছিল, আর আমাকে বলল মা তুমি গিয়ে দিয়ে এসো। কি সুন্দর জুতোগুলো! তার মানে বৌদি ফাইনালি আমাকে ক্ষমা করে দিয়েছে। পরে দেখি এগুলো। ক্ষমা করবে না শাস্তি দেবে সেটা তুমি কিছুক্ষণের মধ্যেই জানতে পারবে। ওয়াও, এটা আমার পায়ে কি ভালো লাগছে। আমি বৌদিকে এক্ষুনি থ্যাংক ইউ বলে আসি। মা, গ্লুটা লাগাও তাড়াতাড়ি। সাবধানে। চলো মা, যাই ভিতরে, নিহার দেখে ফেললে মুশকিল হয়ে যাবে। চলো। সাবধানে। হিলস পরে যদি হাঁটতেই না পারো তাহলে পরার কি দরকার? মোটেই না, আমি হিল পরে হাঁটতে পারি, কিন্তু জানি না এভাবে ভেঙে গেল কি করে। আচ্ছা, এতটা কিপটেমির কি দরকার যে পুরনো স্যান্ডেল আঠা দিয়ে জুড়ে পড়তে হচ্ছে? নতুন এক জোড়া কিনে নাও না। বৌদি আমার জন্য কিছু পাঠিয়েছে? হ্যাঁ, ও তো তোমার জন্য এই দেখো না, এই জুতোটা পাঠিয়েছে। ইয়েস মিস্টার খান্ডেলওয়াল, হ্যাঁ ওই প্রজেক্টটা আমি দেখছি। এই জুতোগুলো তো একদম নতুন, তাহলে এটার হিলটা আঠা দিয়ে আটকানো কিভাবে? খুব বাছাই করে চেক করছিল, আর তারপর বলল মা তুমি গিয়ে দিয়ে এসো। মা তো বলছিলেন যে বৌদি ভালো করে চেক করে দিয়েছে, তাহলে এটার হিল ভেঙে গেল কি করে? বৌদি আমাকে ভাঙা জুতো দিল, কিন্তু উনি এটা কেন করবেন? বৌদি কি জানতো যে এটার হিলগুলো ভাঙা আর
তারপরেও এভাবে আঠা দিয়ে আটকে দিয়েছে। না তুমি আমার ছোট বোন, না আমি তোমার বড় দিদি হই। ঘরের ছোট বউ সামান্য একটু কিছু করে দিক, তাতেই এত বড় পার্টি। আর বড় বউ এত বড় প্রেজেন্ট জাজ করার সুযোগ পেল, কেউ পাত্তাও দিল না। পাগল হয়ে গেছিস নাকি রুচি? যা খুশি ভাবছিস। বৌদি এরকম কখনোই করবে না। কিন্তু বৌদি হঠাৎ করে আমার জন্য জুতো কেন পাঠালো? এই ঘটনাগুলোর পিছনে আবার বৌদি? কে তুমি? কে তুমি? এ কি আগুন? আগুন! খুব ভুল ভাবছে। বাবা সবসময় বলে যে সন্দেহই সবসময় সম্পর্ক ভেঙে দেয়, দোষ সবসময় ভুলের হয় না। যতদিন না আমি জানতে পারি যে এটা ভুল, নাকি কেউ জেনে বুঝে আমার সাথে এটা করেছে, ততক্ষণ আমি কারোর ওপর সন্দেহ করব না। কিন্তু এটা সত্যি যদি কেউ জেনে বুঝে করে থাকে আমার সাথে, তাহলে আমি তাকে খুঁজে বের করেই ছাড়ব। কি আজকে বিয়ে আর তুমি এখন বলছো? এই কার্ডটা অফিসে রেখে গেছিল আর ড্রয়ারে পড়েছিল, সেই জন্য ভুলে গেছি। আমাদের সবাইকে যেতে হবে, আমার বিশেষ বন্ধুর ছেলের বিয়ে। বিজনেস শুরু করতেও আমাকে খুব সাহায্য করেছিল। আচ্ছা, আমি বলে দিচ্ছি সবাইকে তৈরি হতে। আর হ্যাঁ, বিশেষ করে রুচিতাকে, ও ওর সঙ্গে আলাপ করতে চায়। আচ্ছা, কি হলো? তুমি আবার হঠাৎ করে কেন রেগে গেলে? মা, দম আটকে আসে আমার ওই রুচিতার সঙ্গে কোথাও যেতে, যেখানে আমি ওকে বৌমাই ভাবি না। তাহলে কি করে সবার কাছে ওকে বৌমা বলবো? মা, প্রতীক এক্ষুনি বলল বিয়ের নিমন্ত্রণের ব্যাপারে। আমি এত কনফিউজ হয়ে যাচ্ছি, কোন শাড়িটা পরি বলুন তো? দেখুন না। এইটা পরে নাও। ওকে। ঋতু, হ্যাঁ মা? একটু কাজ ছিল তোমার সাথে। হ্যাঁ বলুন না। এবার এক তীরে দুই পাখি মারবো। এর মধ্যে কোনটা যে পড়ি? নিহার বাবু, আপনি এখনো তৈরি হননি? বুঝতেই পারছি না কোনটা পড়বো। যাই পরবেন স্মার্টই লাগবে। কি বললে? কিছু না, আপনি এটা পরুন না, আপনাকে পরে খুব ভালো লাগবে। তুমি না ছেড়েই দাও, তোমার ফ্যাশন সেন্স আমার জানা হয়ে গেছে, আমি দেখে নেব। আমি লাগিয়ে দেবো। কি হলো? আয়নায় যদি দেখতে হয় তা সামনে এসো। আপনি প্রথমে ডিসাইড করে নিন, আমি পরে আমার দেখে হয়ে গেছে।
এটা খুব একটা খারাপও না, এটাই না হয় পরে নি। আমি যা পরি তাতেই ভালো লাগে দেখতে, আমি এতটাই হ্যান্ডসাম। নিহার বাবু, এই শাড়িটা কেমন লাগছে? এমনিতেও যাই পড়ো না কেন, যেরকম দেখতে সেরকমই তো লাগবে। চেঞ্জ করতে বলে আরো সময় নষ্ট করা হবে। খুব সুন্দর লাগছে, আমি চেঞ্জ করে আসছি। প্লিজ কন্টিনিউ, তোমার এই পিন লাগাতে থাকো আয়নার সামনে দাঁড়িয়ে, ওকে? আজকে সবার সামনে কে ওয়াইফের পরিচয় দিয়ে আরো লজ্জা পেতে হবে। কিন্তু এটা নিচে জুতো কোনটা পরবো? সাবধানে, হ্যাঁ, ঠিক করে দেখো যেন কারো চোট না লাগে। মায়ের কাছে তো এত সুন্দর সুন্দর বেনারসি শাড়ি আছে, তাও কে জানে কেন এই সিন্দুক থেকে বের করতে হবে। যাই হোক, আমার কি। সিন্দুক তো বার করেছ ঋতুকে দিয়ে, তবে এর পরের পদক্ষেপ খুব কঠিন। সেটা কি করে করবে? মা, সুন্দর লক্ষ্যের পথ সবসময় দুর্গমই হয়। যাওয়া যাক। আরে বাহ বৌমা, তুমি তো তৈরি হয়ে গেছো, খুব মিষ্টি দেখাচ্ছে। থ্যাংক ইউ মা। নিহার কোথায়? মা, নিহার বাবু তো তৈরি হয়ে নিচে চলে গেছেন। আচ্ছা শোনো, তোমার কাছে ক্লিপ আছে নাকি? আমারটা না খুঁজে পাচ্ছি না, ভাবলাম তোমার কাছে যদি থাকে। এক সেকেন্ড মা। এবার যা করার করবেই, অজ্ঞান করার ওষুধ। এই নিন মা। মায়ের আবার কি হলো? আমি লাগিয়ে নিচ্ছি। মা, তাড়াতাড়ি ওকে ভিতরে রেখে দাও। ওদের আর কত সময় লাগবে? এই মহিলারা কখনো সময়ে তৈরি হয় না, সব জায়গায় ওদের জন্যই দেরি হয়। বাবা, ওনাদের কি আর আমাদের মতন ড্রেস পরতে হয়? শাড়ি পরতে তো একটু সময় লাগেই, তাই না? তার সাথে ম্যাচিং মেকআপ, জুয়েলারি, এইসব কিছু তো আছে। দাদা, তোমার যদি বৌদির সাইডই নিতে হয় সবার সামনেই নাও না, বাকি সবাইকে সাপোর্ট করছো কেন? আচ্ছা আচ্ছা, যা গিয়ে দেখ ওদের কি হলো, যা। আমি ফোন করে দেখছি বাবা। ওফো, আমার ফোনটা তো আমি রুমেই রেখে এসেছি, আমি এক্ষুনি নিয়ে আসছি। কি হলো? মা, আমার পায়ে। পাটাকে পরে দেখো, আগে এটা এখান থেকে নিয়ে যাই। চলো চলো।
কিরে, মা তুমি এখানে কি করছো? রুচিতাকে ডাকতে এসেছিলাম। ওর হয়তো তৈরি হতে আরেকটু সময় লাগবে। কিন্তু ও তো রেডি হয়ে গিয়েছিল। মেয়েদের ব্যাপার কি জানিস, তাদের তো সবসময় মন বদলে যায়। যাকে ও তোর এই ফোনটা পাঠিয়েছে, এটা নিতেই তো এসেছিস। হ্যাঁ, থ্যাংক ইউ মা। মা, কি হলো? নিহারের ফোন। ফোনটা নিয়ে নি, না হলে নিহার এটা নিতে এখানে চলে আসবে। মা, সিন্দুকটা কি করব? মা এটাকে এখানেই রেখে দাও। সবার নজর রুচিতার দিকে যাওয়ার আগে আমরা বিয়ে বাড়ির জন্য বেরিয়ে যাই। কিন্তু রুচিতার যদি কিছু হয়ে যায়, যদি মরে যায় ও? মা, এই দেখো না কিরকম গর্ত করে রেখেছি, এতে হাওয়া ভিতরে যাবে আর ফিরে সেটা খুলে দেব। আর এমন আবহ তৈরি করব যাতে সন্দেহে তীর সোজা ঋতুর উপর যায়। ঠিক আছে, সেটাই করি। সরো মা, সরো। এসো। চলো, আমরা রেডি। এসো। আমিও রেডি। চলো। আরে রুচিতা কোথায়? তৈরি হচ্ছে হয়তো। আর কত সময় লাগবে? দেরি হয়ে যাবে যে। আমরা বেরিয়ে যাই, ড্রাইভারের সঙ্গে ও চলে আসবে। এখন যখন অপেক্ষা করলাম আর একটু করি, সবাই একসঙ্গেই যাব। কোথায় গেল এ? তাড়াতাড়ি চলে এসো, না হলে এমনি এমনি বাবার মুড খারাপ হয়ে যাবে। আমি বক্সের ভেতরে কি করে এলাম? কেউ আছে? নিহার বাবু! আমি ফোন করে দেখছি। ওকে তো ফোনেই পাচ্ছি না। আমি দেখে আসছি। তো তুই ছেড়ে দে না নিহার, আমি দেখে আসছি। হয়তো ওর কোনো কিছু দরকার হতে পারে। কেউ আছে? মা, কেউ আছে? প্লিজ প্লিজ বক্স খোলো। মা, নিহার বাবু! আমি কি করব? কিভাবে বেরোবো এটার থেকে? তোমার জীবনের বিশেষ মুহূর্তগুলো মনে আছে তো? তাহলে মাথা ঠান্ডা রেখে সেগুলোর কথা মনে করো। ভালো মুহূর্তগুলো মনে করলে ভয় কেটে যায়। I love you.
এবার তো আমি নিশ্চিন্ত হতে পারছি যে এগুলো কেউ জেনে বুঝেই করছে, কারণ আমি ভুল করে নিজে থেকে তো বন্ধ হতে পারি না এই বক্সে। কে করছে সেটা তো আমি বের করেই ছাড়ব, কিন্তু তার আগে আমাকে এই বক্সটা থেকে বেরোতে হবে। আচ্ছা শোনো, আমি দেখে এলাম রুচিতা এখনো তৈরি হয়নি, হয়তো ওর যাওয়ার ইচ্ছে নেই, সেই জন্য এইসব বাহানা করছে। ছাড়ো না, আমরাই বেরিয়ে যাই। আমাদের সম্পর্ক নিয়ে ওর যদি কোনো দরদ না থাকে তাহলে আমাদেরও কিছু যায় আসে না। চলো যাও, ড্রাইভারকে বলো গাড়ি বার করতে। আচ্ছা বাবা। কিন্তু আমি বেরোবো কিভাবে? বাবা, গাড়ি চলে এসেছে। চলো সবাই। তুমি এটা ঠিক করলে না রুচিতা। ওখানে তোমার জন্য সবাই অপেক্ষা করবে আর তুমি আরেকবার আমার মাথা হেঁট করে দিলে। চলো বসো সবাই। বাবা, এই সিন্দুক থেকে বেরোলো কি করে? যদিও সবাইকে বলে দেয় তাহলে? যদি ও কাউকে কিছু বলে দেয়, প্রতিবারের মতো এবারও ওকে মিথ্যুক বানাবো। তুমি কোথায় গিয়েছিলে রুচিতা? আমি বলেছিলাম না সময়ের মধ্যে আসতে। সত্যি বললেও কেউ আমাকে বিশ্বাস করবে না, আর করলেও সবাই টেনশনে পড়ে যাবে। আসলে বাবা, আমার শরীরটা একটু খারাপ লাগছিল, তাই দেরি হয়ে গেল। ভবিষ্যতে সময় আসবে, সময়ের দাম দিতে শেখো মা। যদি তুমি সময়কে মূল্য না দাও, সময়ও তোমাকে মূল্য দেবে না, বুঝলে? হ্যাঁ। চলো বসো সবাই। এটা কেমন পরীক্ষা ভগবান! নিজের মানুষদেরকেই সন্দেহ করতে হচ্ছে আমায়। আমার নিজের কেউই আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে। সবাই খুব খুশি হয়েছে রুচিতার সঙ্গে আলাপ করে, খুব প্রশংসা করেছে। আমাদের বৌমা তো প্রশংসারই যোগ্য। হ্যাঁ ঠিকই, ওরই তো প্রশংসা করা উচিত শুধু। বাবার তো শুধু ছোট বউ রুচিতাকেই চোখে পড়ে। আমি তো 9 বছর ধরে বেকারই খেটে যাচ্ছি এই পরিবারের জন্য। চলো পিউ। বৌদি এখনো রেগে আছে। তিতো হলেও সত্যিটা বের করতেই হবে। শোনো, আমার যাওয়ার আছে। কোথায়? আমার ফ্রেন্ডরা একটা গেম নাইট রেখেছে, তাই ওখানে যাব।
আচ্ছা, লাইট অন রেখেই ঘুমিও, আর যদি ভয় করে তাহলে একটা মিউজিক শোনো, ওকে? আপনি টেনশন করবেন না, আমি একদম ঠিক আছি। বা রুচিতা এতক্ষণ ধরে সিন্ধুকে বন্ধ ছিল, তাহলে ও কাউকে কিচ্ছু কেন বলল না? কেন? কে জানে মা, আমিও এটাই জানতে চাইছি যে ও কিছু বলল না কেন। জানতে তো হবেই আমাকে সিন্ধুকে বন্ধ কে করে থাকতে পারে। সবার প্রথমে তো এটা জানতে হবে আমার মাথা কেন ঘোরালো। আচ্ছা, আমার খাবারে বা জলে কেউ কিছু মিশিয়ে দেয়নি তো? এটা কি লেগে আছে সিন্ধুকে? এটা তো রক্তের দাগ, তা আবার ভিজে। মানে এখনই এটা এই রক্তের দাগগুলো তো আগেও আছে। এই দাগটা তো এতটাই, এটা যারই রক্তের দাগ হোক তার হাত বা পায়ে চোট তো নিশ্চয়ই লেগেছে। মানে যারই চোট লেগেছে সেই আমার সাথে এই সব কিছু করেছে। আমাকে তাকে খুঁজতেই হবে।